স্বামীকে মারধরের ঘটনায় এবার বিধাননগর কমিশনারেটের দ্বারস্থ হয়েছেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। অভিযোগ, রবিবার সন্ধ্যায় নিউ টাউনের আকন্দ কেশরী এলাকায় একদল দুষ্কৃতীর হাতে প্রকৃত হয়েছেন টুম্পা কয়ালের স্বামী। এরপরে উনি টেকনো সিটি থানায় এফআইআর দায়ের করেন, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরাই রয়েছে। তাই বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে অভিযোগপত্র জমা দিয়েছেন টুম্পা কয়াল। তার দাবি, 2013 সালে কামদুনিতে যে ঘটনা ঘটেছিল তার অন্যতম মুখ ছিলেন তিনি। তাই পরবর্তীকালে ওই দুষ্কৃতীরা নানাভাবে তাদেরকে হুমকি দিত, বিভিন্ন মামলায় তাদের ফাঁসানোর ভয় দেখাতো, কিন্তু তাতেও তাদের দমানো যায়নি। বারবার তার স্বামীকেও হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা, যাতে তিনি কামদুনি কাণ্ডের মামলা এবং প্রতিবাদী মঞ্চ থেকে সরে আসেন। উল্লেখ্য, 23 জুন রাত 8টার সময় বেশ কিছু দুষ্কৃতী টুম্পা কয়ালের স্বামীকে মারধর করে বলে অভিযোগ ওঠে। আমার হাজব্যান্ডকে যে মারধর করা হয়েছে তার জন্য আমরা টেকনো সিটি থানাতে একটা এফআইআর দায়ের করেছিলাম, কিন্তু টেকনো সিটি থানায় এখনও পর্যন্ত কোনো স্টেপ নিইনি এবং যারা দোষী তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সেই জন্য আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র ওই অভিযোগটা জানানোর জন্য। এখানে একটা চিঠি দিলাম এবং যা যা ঘটনা ঘটেছে আমার হাজব্যান্ডের সঙ্গে সেগুলো আমরা জানিয়েছি এবং টেকনো সিটি থানা থেকে যে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না সেটাও বললাম। এখানকার পুলিশ আশ্বাস দিয়েছে যে ওই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করবেন এবং ওনারা দেখবেন এটা কতদূর কী করতে পারেন।